এই করে আড্ডা মারতাম। দেবজিৎ বন্ধু আসেনি, সোহন এটা গেটটা ছিল হয়ে গেছে। আর এই সেই জায়গা যেখানে বসে আমরা সব আড্ডা মারতাম, অনেক কিছু করেছে, আমাদের অনেক স্মৃতি আছে। পাশ বিরক্তি 12 মাস। বন্ধুগণ, আমরা এসেছি অনেকদিন পরে আমাদের স্কুলে। সে স্কুলটা তোমাদেরকে আমরা ভিতরটা ঘুরে দেখানোর চেষ্টা করবো পুরোপুরি সব কিছু। আমরা এখন কলেজ থেকে আমরা জানতাম না, আমরা জাস্ট আজকে যাই প্ল্যান হয়ে গেল। সামনেতে যাতায়াত করে আমাদের বাড়ি বেশি দূর না, সব কাছাকাছি। আসা হয় না, ক্লাসরুমে ঢুকা হয় না। আজকে ঢুকবো, পারমিশন নিয়ে ঢুকবো, প্লাস সব যেই যে ঘরে আমাদের স্মৃতি আছে, কিছু সব ঘর পুরো কমপ্লিট করা সম্ভব না, যেইটুকু সম্ভব দেখানো সেইটুকু তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে। আর ভালো ভালো এক্সপ্লেন করার চেষ্টা করবো, দেখা যাক কী কী দেখাতে পারি তোমাদেরকে, কোন কোন রুমে যেতে পারি, পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করবো পুরোটা। যাওয়া যাক, চলো ভিতরে। আর যারা যারা ভিডিওটা দেখছিস ভাই, তোদেরও কিছু মনে পড়বে, যারা আমাদের ব্যাচে ছিলি, আমাদের সঙ্গে পড়েছিস যারা। চলো, 2023-এর ব্যাচ না, আমরা 2022-এর ব্যাচ ছিলাম, 23-এ বেরিয়েছি, 23-এরই ব্যাচ তাদের জন্য। চলো ভিতরে, স্কুলটা তো চিনতে পারছো, ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে প্রত্যেকটা স্কুল মানে ক্লাসরুম ঘুরে দেখাবো, 5 থেকে 12 অব্দি, যে কটায় পারমিশন পাবো সব কটাতে। যাওয়া যাক, চলো ভিতরে। বন্ধু, এই জায়গায় কিছু বলবি না? সব আটকে দিত আমাদেরকে। নিয়ম শুরু হয়ে গেছে, একটু সাউন্ড, এই গেটটা লাগিয়ে দেওয়া হতো। তখন আমরা টিফিন টাইমে আমাদের ওই গেটটা খোলা থাকতো, ওখান দিয়ে বেরিয়ে যেতাম। এই আমাদের হেড স্যারের রুম, এটা এদিকে সব স্টাফদের রুম, বাকি স্যার ম্যামদের। আর এটা আমাদের স্কুল। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ভিতরে। স্কুল থেকে বেরিয়েছি, আবার এসেছি দেখা হতে। আমাদের স্কুলটা তোমাদের এটা আমাদের ছিল 9A, সব পাল্টে গেছে, এটা পুরোটা ছিল, এই সব এরিয়া সব ছিল। এদিকে আসো, দেখাচ্ছি আমাদের সেকশনটা দেখাচ্ছি। না, জানালা ছিল, এরকম ছিল না। আমাদের 9-এর রিসেপশন। হ্যাঁ, এইটা ছিল আমাদের ক্লাস 9-এ। এই বোর্ডটা চেঞ্জ করে দিয়েছে, দেখ ভাই। আমাদের নামে কি, আমাদের নাম নিচে, আমাদের রুমটায় আছে। বল, অনেকদিন পর স্কুলে আসলাম, আমাদের ক্লাসরুমটা অনেক সুন্দর, মন থেকে শান্তি পাচ্ছি। চলো তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো স্কুলের লোক। চলো আমাদের তোমাদের এক এক করে রুম দেখাচ্ছি। এটা ছিল আমাদের 9th সেকশন, ঠিক আছে, বিদ্যাসাগর কক্ষ। দেখো, এটা ছোট একটা রুম, 9th সেকশন ছিল। সত্যি বলছি, কান্না চলে আসছে অনেকদিন পর এসে। আর বাজ, কেমন লাগছে ভাই তোর? মন থেকে ভালো লাগছে। আজ বহুত বছর পর আবার স্কুলে আসতে পেরেছে, এই অনেক। হ্যাঁ, এই করে আড্ডা মারতাম, এদিকে থাকতাম। আর এইদিকে এগুলো কিছু ছিল না, এই পুরোটা গেটটা ছিল। আমরা যখন 5-এ পড়তাম, 5 আমাদের রিসেপশন। ব্লগিংটা স্টার্ট করে দে। ভিডিও অনই আছে। আমাদের 5-এর রিসেপশনের রুম এটা। আমাদের টাইমে এরকম কিছু ছিল না, অনেক সুন্দর করে দিয়েছে ঘরটা। গেটটা আটকে দিবি। আমরা যখন 10-এ পড়তাম, সিসিটিভির বোর্ডটা
এটা পুরোপুরি ঘেরা ছিল, আমরা পরিষ্কার করেছিলাম এই জায়গাটা। এই যে এই জায়গাটা আমরা পরিষ্কার করেছিলাম, কিছুজন ছেলের জন্য তালা লেগে গেছিলো, পরবর্তীতে ঠিক করা হয়েছে। ওইটার জন্য ওয়েট করতে হবে, ওই ঘরটাতে সবকিছু হয়েছে, ওই ঘরটায় সবকিছু আছে গাইস। ওই ঘরটার থেকে আমাদের 11 12 না 12 এর নিচে ছিলাম, 12 এর নিচে ছিলাম। আর এটা দিয়ে আমরা এখানে ছিলাম। আরে 10B দেখাতে তো আমরা বেরিয়ে গেছি 23 এ, দেখাতে দে। এই যে এটা আমাদের ছিল 10B 16 নম্বর রুম। আর বাস ক্যামেরা ধর। সামনে বিল্ডিং এ 12 এর আগে ঘর, তারপরে 11 এ যাবো, কারণ 11 ওই রেডি আছে। ঠিক আছে। 12 এর ঘরে যাচ্ছি আমরা গাইস। এই নিচে ছিল কম্পিউটার রুম, এটা কম্পিউটার রুম হচ্ছে, ছিল শিখিনি ওটা আলাদা ব্যাপার। 12 এর ঘর, এটা আমার 12 এর ঘর। অনেকদিন পর ঢুকছে এখানে, দেখা যাক খোলা আছে না বন্ধ। টানতে হবে টানতে হবে। চলো যাও যাক। এই ঘরেও আছে বহুত কিছু, বেঞ্চ যদি না চেঞ্জ করে থাকে, দেখা যাক বেঞ্চ যদি চেঞ্জ না করে তবে গা নাম থাকবে, তো পাচ্ছি না এখনো খুঁজে। তাহলে বেঞ্চ চেঞ্জ করে দিয়েছে, যদি না চেঞ্জ করে তবে সব নাম থাকবে, সবার নাম লেখা আছে। পেয়েছি। মোচ 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 বন্ধু চল সর, মাথা সরা। এটা আমার নাম যতন মিশ্র, যতন বন্ধু চল ছড়ে তুলে বলবো, ছড়ে তুলে হাত সরা, রোদ্দুরে হাত সরা, হাতটা সরা না, মন কেমন হাত দাদা দাদা মাঠ জুড়ে এটা আমার নাম যতন, যতন, এটা তো যতন। আরবাজ, আরবাজ আমি, দেখো আমি নিজে আরবাজ। দেবজিৎ, দেবজিৎ বন্ধু আসেনি, আসেনি, সোহন, সোহন এটা, পাশে সায়ন, সায়ন ও আসেনি, বিষ্ণু ও নাই, বিষ্ণু নাই। এটা কে? বিষ্ণু পড়তো না আমাদের সঙ্গে যদিও। এটা কে গাইস বুঝতে পারছি না। এটা নয়, এটা কেউ করেছে হয়তো পরে, যাই হোক। আরো নাম ছিল, সব বেঞ্চ চেঞ্জ করে দিয়েছে, আরো সব ছিল চেঞ্জ, এখানেও না, এটা আলাদা। চিঠি হাফতারে আয়না এগুলো আলাদা। জলপরীর গল্প বল আমার নিয়েছিস তো ঠিকঠাক। চল আর এইটাই শেষ স্টেজ ছিল যেখানে সরস্বতী পুজো হয়, প্লাস আমাদের স্কুলের যাবতীয় প্রোগ্রাম যে কাঠাগুলো লাগানো আছে সেগুলো আমরা লাগিয়েছিলাম। দুঃখদের গল্প বল বন্ধু যাচ্ছি আমাদের 11 এর রুমে। 11 এর রুমটা দেখাচ্ছি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা লাইব্রেরি ছিল, এই ঘরটা কম্পিউটার ল্যাব হয়ে গেছে। এইখান দিয়ে পুরো গেটটা ছিল। আমাদের গোটা গ্রুপের বন্ধুত্ব তৈরি হয়েছে। এই যে এটা এখন পার্টিশন দেওয়া হয়ে গেছে রুমে। এটা কম্পিউটার ল্যাব, এই রুমে হয়তো আর ক্লাস হয় না, কাজ চলছে। এর আগে ছিল না এই রুমটা, এখানে নাম না ভাই আমাদের থাকতে পারে, দেখ এইখানে প্রজেক্টর রুম হয়ে গেছে। আর এই সেই জায়গা যেখানে বসে আমরা সব আড্ডা মারতাম, অনেক কিছু করেছে, আমাদের অনেক স্মৃতি আছে। দেখছিস তুই যদি ভিডিওটা দেখে থাকিস মনে আছে তোর এই জায়গাটা দৃশ্য অবশ্যই মনে থাকবে। উপরে এখানে একটা মাইকটা এখানে করে দিয়েছে। না, মাইকটা নেই, এই ক্যামেরাটা ছিল, ক্যামেরাটা সরিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমাদের স্কুল থেকে কি দেখা যায়, মাথা বেরিয়ে যাচ্ছে। চলো তোমাকে লাস্ট আমরা বেডে নামাবো, আমাদের যেখানে আমরা লুডো খেলতে যেতাম, ক্লাস বাদ দিয়ে লুডো খেলতে। ওখানে ল্যাবও আছে একটা। না ল্যাবে যাওয়া যাবে না, ল্যাবের জন্য পারমিশন লাগবে। আমরা অনেক কষ্ট করে ম্যামদেরকে রাজি করে, ম্যাম স্যারদের রাজি করে আমরা গেটে সব তালা মেরে দিয়েছিল, তাও আমরা ম্যামদেরকে বলে টুলে যেটা করেছি। ম্যাম অনেকদিন পরে হচ্ছে আমাদের যেখানে আড্ডা মারার জায়গা ছিল। এই যে এই জায়গাটা পুরোপুরি ঘেরা হয়ে গেছে। 11 এর সায়েন্সের রুম ছিল, ভাই একটু দেখিয়ে দে। সায়েন্সের 25 নম্বর রুম। আসো। আর এখন যাচ্ছে এইখানে সব পার্টিশন দিয়ে দিয়েছে। আমি বলতে চাই আমাদের 11 ব্যাচের যারা ছিল বা ছিলিস তোরা, তোদের এই রুমটা যদি দেখিস তোরা কান্না করবি। এইখানকার একটা ফেমাস ভিডিও আছে আমাদের গ্রুপে, যাদের কাছে যদি থাকে ভিডিওটা তারা বুঝবে। এখানে আমরা সবাই গেলাম, যে রুমটা আমাদের জন্য ছিল। আমরা কেউ আসতো না সেই টাইমে রুমে অত। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের স্কুলের লুকটাই
ফ্যানে অনেক কিছু করেছিলাম, যদিও আমরা স্কুলের বোর্ডটার রুম দেখাচ্ছি, এখন অনেক তফাৎ হয়ে গিয়েছে। দেখো উপরে, দেখো উপরে ক্যামেরা, সোলার হয়ে গেছে, সোলার প্যানেল ছিল না আমাদের বেলায়, পুরোপুরি সোলার করে দিয়েছে। দিয়ে দিয়েছে। ওটাই দেখো স্কুল। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের সেই সিঁড়ি, যে আমরা যখন 11-এর রুমে পড়তাম, এই রুমটায় ছিলাম, তখন স্যার চলে যাওয়ার পর এইখান থেকে বেরিয়ে, তখন তো এইসব গেট টেট কিছু ছিল না, পুরোটা একটা রুম ছিল। আর এই জায়গাটায় আমাদের অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে। এইখান থেকে লাইব্রেরি রুম ছিল, এটা বর্তমানে কম্পিউটার ল্যাব করে দেওয়া হয়েছে। এখান থেকে ভাই কিছু এক্সপিরিয়েন্স এতদিন পর এসে কেমন লাগলো? সত্যি কথা বলছি, জীবন যেমন কিছু দেয় সেরকম অনেক কিছু কেড়ে নেয়। আজকে কান্না করেছি, ওদের পর আসলাম। যারা ভিডিওটা দেখবে তারাও হয়তো সবাই জানবে, সবাই জানবে। নুন, এই যে আমাদের স্কুলের ফ্রন্ট ভিউ, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমরা বেরিয়ে আসলাম বর্তমানে, আর বাইরে থেকে আমরা একবার দেখি নিমতলা হাই স্কুল। আর এইগুলো আমাদের যখন ছিলাম তখনই হয়ে গিয়েছিল এইসব। আর এটা হচ্ছে প্রাইমারি। এরা দুজন ছিল, আমি অন্য স্কুলে ছিলাম প্রাইমারিতে। থেকে 1 থেকে 5 কি এখন পর্যন্ত এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, চলছে থার্ড সেম দিচ্ছি এখনো পর্যন্ত। ওই কর্নারের রুম থেকে শুরু করে এই স্কুলে এই কর্নার পর্যন্ত বেরিয়েছি আমরা এখন কলেজে। আমি এই স্কুলে ছিলাম না, আমি প্রাইমারি টাইমে অন্য স্কুলে ছিলাম, যদিও এই স্কুলে এসে একসাথে হয়েছি আমরা সবাই। খুব ভালো লাগলো অনেকদিন পর স্কুলে এসে। ছেলেটা তো কাঁদতে লেগেছে পুরোপুরি। আমরা যেদিনকে লাস্ট ছবি তুলি, এই জায়গাটা তোমাকে দেখাবো। এই জায়গাটা আমাদের লাস্ট ছবিটা আমার কাছে থাকলে আমি এখানে দিয়ে দেবো, সাইডে দেখে নিও। এই জায়গাটা আমাদের একটা লাস্ট ছবি ছিল, তখন এগুলো ছিল না, ম্যাম স্যারদের শুধু ছবি ছিল। তারপরে এই গাছটার নিচে ছিল না, ঢাকা ছিল। আমরা যত আড্ডা মেরেছি এই বিল্ডিংটায়, এই তিনটের মধ্যে সব, তিনটের মধ্যে সব আমাদের ক্লাসে 11 আমরা 20 থেকে 25 জন যে বন্ধু বান্ধব হয়েছিলাম, এই দুটো ক্লাস 11 আর 12। সত্যি বলছি 11-12 যেমন আমাদের অনেক কিছু দিয়েছে, আর হয়তো অনেক কিছু কেড়ে নিয়েছে, কারণ আছে কেউ এক না। আমরা 26 থেকে 25 জন থেকে 20-25 জন, সেখানে আমরা 3 জন। এখন আমরা 3 জন এক কলেজে পড়ি। এই 3 জন আমরা 3 জন, এই 3 জন বাদ বাকি 6টা কলেজে বিভক্ত হয়ে গেছে। কে কোথায় জানি না, কে কোনোদিন আসছে না। হ্যাঁ, আগে যেমন স্কুলে আসার জন্য সবাইকে মেসেজ করতাম, এখন একটা মেসেজ করতে হলে 1 বছরের অপেক্ষা করে বসে থাকতে হয়, কে কবে আসতে হবে, কার কবে টাইম পাবে। সবাই কাজ কামে লেগে গিয়েছে। কেউ বাইরে আছে, কেউ বাইরে পড়তে চলে গেছে, প্লাস কেউ আমরা যেরকম কাজে লেগে যাওয়ার পরে শুধু সপ্তাহে একটা দিন পাই দেখা করার জন্য, সে আমাদের সেদিনের মধ্যে কলেজ থেকে টিউশন থাকে, তাও সময় পায় না ঠিক মতো। সব স্যারদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো স্কুলে এসে। একটা রাস্তা ছিল, যখন আমরা প্রায় 8-9-এ পড়তাম, তখন এই রাস্তাতে পালাতাম। ভাই কিছু বল এই রাস্তার কথা সম্বন্ধে। মানে এই গেটটা তখন একটু রাস্তাটা খারাপ ছিল, এই সাইডটা কাদা মাদা হয়ে যেত। এই গেট লাগিয়ে দিয়েছে, উপর দিয়ে পালাতাম। এখন আর করা যাবে না। বন্ধুগণ, লাস্টে এসে একটাই কথা বলবো, অনেকদিন পরে এসে স্কুলে সত্যি খুব ভালো লেগেছে। আর স্যার থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসরুম ঘুরে দেখার। আর সবার সঙ্গে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। ঠিক কিনা ভাই বল? একদম ভাই, একদম ঠিক কথা। সবাই আমাদেরকে পারমিশন দিল, আর সবাই খুব ভালো ব্যবহার আমি করেছে। সত্যি কথা বলবো, আমি বুঝতে পারিনি যে ম্যাম স্যার আদৌ চিনতে পারবে কিনা, কিন্তু চিনতে পেরেছে। আমি প্রথমে ভাবছিলাম তালা মেরে দিয়েছে, পারমিশনের জন্য হয়তো দিবে না হেড স্যার। তবে আমাদের 2-3টে স্যার ছিল যারা আমাদের খুবই ভালোবাসতো, তারা বললো যে তোদের স্কুল তোরা ভোর, আমরা আছি, পরে তালা মারবো। আমরা তালা মারিনি, স্যাররা হলো আমাদের জন্য কাকুরা আর মাসি যে ছিল আমাদের যে তালা মারে, তারা পর্যন্ত দাঁড়িয়েছিল। আমরা গোটা রুম ঘুরলাম, সব কিছু করলাম, তারপরে মাসিরা এতক্ষণে তালা মারছে। তাহলে ভাবো আমাদেরকে মাসিরা কতটা ভালোবাসতো। মাসিরা, হ্যাঁ, আমরা স্কুলে হয়তো ফার্স্ট বয় ছিলাম না, আমরা ব্যাক বেঞ্চেরও বলা যাবে না, মিডিয়া ছিলাম, তবে যে কটা স্যারের কাছে ছিলাম না, কাছে ছিল, ভালো ছিল। এখনো মনে রেখেছে আমাদের মুখটা। আর একটা মাসি ছিল, যার বয়সের কারণে হয়তো এখনো সে স্কুলে নেই, সেই মাসিটা দেখাতে পারলাম না। তো অনেক স্যার ম্যামদের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। চলো এখন গাড়িটা আছে এখানে, সেখান থেকে যাই, বেরোতে হবে স্কুল থেকে। সবাই স্কুল বন্ধ, টাইম হয়ে গেছে। বল একটু জোরে বলবি। এখানে এটা হচ্ছে আমাদের স্কুলের হচ্ছে মাঠ। ওই গেটটা তখন এতটা ভালো ছিল না, ছোট ছিল। আমরা পাঁচিল ঢোকাতাম, আর পাঁচিল ঢোকে আমরা এই রাস্তা দিয়ে আমরা এইদিকে ঘুরতে চলে। এইদিকে একটা জায়গা ছিল, এখন নষ্ট হয়ে গেছে। জায়গাটা এখনো আছে, কিন্তু সেরকম ভালো নেই, অবস্থা ভালো নেই। এটা দেখে আমাদের স্কুলের মাঠ, এখানে ক্রিকেট খেলছে, খেলা হয়, খেলছে।
আর এটা হচ্ছে আমাদের স্কুলের লোক, এটা হচ্ছে স্কুল, বাইরে থেকে মাঠ থেকে। বহুত বল হারিয়েছে আমার কাছে। হ্যাঁ, এখানে এসে আমাদের বল হারিয়ে যেত। ওই জায়গাগুলো সব এখানে একটা পুকুর ছিল, সেটা এখন ঘিরে দিয়েছে নোংরা ফেলে। পুকুর ছিল না, যদি এখানে একটা গর্ত ছিল, মাটি মানে দেওয়ালের নিচে ফাঁপা ইয়ে হয়ে গেছিল। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল Ladies and gentlemen, आज इस बात का भी यकीन हो गया कि हमारी फिल्मों की तरह हमारी जिंदगी में भी एंड तक सब कुछ ठीक ही हो जाता है। हैप्पीज एंडिंग, और अगर ठीक ना हो तो होती एंड नहीं। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी, जिंदगी जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या 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 दिन थे।
क्या दिन थे